রাজনীতিটা আমাদের একেবারে সুনিপুণভাবে বিশ্লেষণ করে চিন্তা করা উচিত। যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে বাংলাদেশের জন্মকাল থেকেই কিন্তু তাদের সেই ষড়যন্ত্রটা আছে, এবং সেই সময়ও আজকের এই সরকার, আওয়ামী লীগ সরকার যখন প্রতিষ্ঠিত হয়, আপনারা দেখবেন যে যুদ্ধ পরপর মেজর জলিলকে গ্রেপ্তার করা হলো। আজকে উনি সেনাবাহিনীর লোক আছে, কেন গ্রেপ্তার করা হলো সেই প্রশ্নের কিন্তু কখনো উত্তর কেউ খুঁজে নাই। যদি সেই দিন সেই প্রশ্নের উত্তরটা খুঁজতাম এবং সেটাকে যদি আমি হাইলাইট করতাম, এবং কেন মেজর জলিলকে একটা সেক্টর কমান্ডার হওয়ার পরেও তাকে পদবি দেওয়া হলো না, সকল সেক্টর কমান্ডারকে দেওয়া হলো, তাহলে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন একদম পরিষ্কার। অর্থাৎ এটা এইখানেই যে আমরা যারা রাজনীতি করি সেই বিগিনিং থেকে যদি এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে আসতো, আজকের আওয়ামী লীগ বা অন্যান্য দল থাকা সত্ত্বেও আজকে সেই সময় আপনি চিন্তা করে দেন যুদ্ধের পর যে সেনাবাহিনী আমার যুদ্ধের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, এবং এটা তো অস্বীকার করা যাবে না যে মুক্তিযুদ্ধে তারা ফিল্ডের নেতৃত্ব তারা দিয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। সেই যুদ্ধের পরপরই সেই সেনাবাহিনীকে কিভাবে কাটল করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করা হলো। আজকে এই প্রশ্নগুলোকে আপনাকে আনতে হবে, কেন রক্ষী বাহিনী করা হলো, কেন সেই সময় সেনাবাহিনীতে কাউন্টার এতগুলো হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিটা সেটাকে বিনষ্ট করা হলো আজকে, এবং কারা করলো সেই সময়, কোন সরকার, এই আওয়ামী লীগ সরকার, তাই না? আবার স্বাধীনতার এতগুলো বছর পরেও আবার কেন বিডিআরের মতো ঘটনা ঘটে এই অর্থাৎ আপনাকে এর জন্য এটা বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। আপনি যদি ওইখানে যান, এবং আমরা যারা আজকে রাজনীতি করি এখনও নিজেদের মধ্যে কিছুটা বিভেদ আমরা সৃষ্টি করার চেষ্টা করছি, আবার মূল শত্রুটাকে যদি আমি এখন পর্যন্ত চিহ্নিত করতে না পারি, তাহলে এটা হবেই। কারণ আজকে স্বাভাবিকভাবে যুদ্ধ করলাম আমরা, দেশ স্বাধীন করলাম আমরা, আজকে এবার মোদি বলে 16ই ডিসেম্বরে বিজয় দিবস তাদের, তাই না? তাহলে আরও পিছনে যান, যুদ্ধ কখন, যখন সারাটা দেশ ঢাকা শহর ছাড়া মূল দুই একটা শহর ছাড়া সবগুলো আমরা দখল করে ফেলেছি, তখনই কিন্তু মিত্রবাহিনীর আবির্ভাব। তাহলে সেই মিত্রবাহিনী না আসলে কি আমরা দেশ স্বাধীন করতে পারতাম না? হয়তো সেটা সময় লাগতো কিছুদিন বেশি, কিন্তু আমরাই স্বাধীন করতাম। তখন হয়তো কি, তখন ওইটার মধ্যে দিয়ে যদি স্বাধীন হতো তাহলে আওয়ামী লীগের মতো দলকে না বাংলাদেশের ক্ষমতায় বসানো সম্ভব হতো না। দেখা যায় এই বিষয়গুলো ভাবতে হবে যখনই আপনি এই বিষয়ে আলোচনাগুলো আনবেন। আজকে মূল সূত্রপাতে যেতে হবে, এবং যদি সেটাকে সমাধান করতে পারে। এবং এর আজকে বিএনপির জন্ম হলো কেন, আজকে 7ই নভেম্বর হলো কেন, এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলোকে আপনাকে ভাবতে হবে, তাই না? যখন এই প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর আধিপত্যবাদী বিস্তার করার জন্য, আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, আমার অর্থনীতিকে পঙ্গু করার জন্য সব কিছু করছে, তার বিপরীতেই কিন্তু যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিতে যে সেই সময় বাধ্য হয়েছে, আওয়ামী লীগ দেয় নাই। ঠিক তেমনিভাবে 7ই নভেম্বর আবার জিয়া রহমানকেই এই সেনাবাহিনী আর জনগণ কিন্তু সিনে নিয়ে আসছে, তার হাতে রাষ্ট্র ক্ষমতা দিছে। জিয়া রহমান করে বা মার্শাল করে ক্ষমতায় আসেন নাই। তো এই কারণেই যে আজকে এখনও যারা মনে করে এই যে নির্বাচন বা আদার সব কিছুকে কেন্দ্র করে এই যদি নির্বাচন হয়ে যায় বিএনপি আইসা বলে, বিএনপি কি আর আওয়ামী লীগ কি, অনেকে মিলাইতেও চেষ্টা করে যে বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি আর আওয়ামী লীগ এক না।